ফিরে এলাম বিরতির পর। এদিকে রেমালের প্রভাব উত্তরে, ভারী বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া, বিদ্যুৎহীন গোটা গ্রাম। মঙ্গলবার গভীর রাতে বিশাল আকৃতির গাছ পড়ে বন্ধ হলো জলপাইগুড়ি চালহাটি রোড। বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে গোটা এলাকা। পরিস্থিতি সামলাতে খড়িয়া অঞ্চলের প্রধান এবং উপপ্রধান এলাকায় গতকালের রাতে ঝড়ে বন্ধ হলো জলপাইগুড়ির চালহাটি রোড। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি শুভশ্রী সরকারের কাছ থেকে। শুভশ্রী, এই বিষয়ে আরো জানবো, সেখানে কি জানতে পারছো এই মুহূর্তে পরিস্থিতি কেমন? দেখো, গতকাল কিন্তু রেমালের প্রভাব দেখা গিয়েছে উত্তরবঙ্গে। আগে উত্তরবঙ্গে রেমালের প্রভাব সেরকম না থাকলেও গতকালের ঝড় বৃষ্টিতে কিন্তু উত্তরবঙ্গের এই জলপাইগুড়ি শহরে বেশ ভালোই প্রভাব পড়েছে। গতকাল রাত থেকেই ঝড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়। এখন যেটা জানা যাচ্ছে যে মঙ্গলবার অর্থাৎ গতকাল গভীর রাতে একটি বিশাকৃতির গাছ পড়ে কার্যত বন্ধ হয়ে গিয়েছে জলপাইগুড়ির দেবনগর সংলগ্ন চালহাটি রোড। যান চলাচল সকাল থেকে একেবারে বন্ধ, যদিও সকাল হতেই কিন্তু সেখানে পৌঁছেছে এলাকার পঞ্চায়েত সদস্য এবং প্রধান উপপ্রধান। যেটা জানা যাচ্ছে যে তারাই কিন্তু হাতে হাতে হাত লাগিয়ে সেই গাছ কাটার বন্দোবস্ত করছে। এছাড়াও কথা বলি, এই ঝড়ে কিন্তু একেবারে কার্যত বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে গোটা গ্রাম। বিদ্যুৎ যাতে যত তাড়াতাড়ি সম্ভব ফিরিয়ে আনা যায় তার জন্য কিন্তু বিদ্যুৎ দপ্তরে খবর দেওয়া হয়েছে। সেখানেও যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। আর আরেকটা কথা পাশাপাশি বলে রাখি যে এখনো কিন্তু এই ঝড়ে কোনো মানুষের ক্ষয়ক্ষতি কিংবা কোনো বাড়ি ঘর ভেঙে যাওয়ার খবর কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি। একদমই শুভশ্রী, তবে সেই ক্ষেত্রে এলাকাবাসীদের মধ্যে এই রেমালকে নিয়ে কি ধরনের অনুভূতি পরিলক্ষিত হচ্ছে? দেখো, গোটা গ্রামে বিদ্যুৎ সংযোগ এখন বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। স্বাভাবিকভাবে নিত্যদিনের যা কাজ তার অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে গ্রামবাসীদের। আর কাল রাত থেকে যে হারে বজ্রবিদ্যুৎ সহ এই রেমাল ঝড় পড়েছে তাতে কিন্তু গাছপালা ভেঙে গিয়েছে। শুধু একটা গাছ নয়, আশপাশের বহু ছোট বড় গাছ ভেঙেছে। কিন্তু রাস্তা ব্লকে শুধুমাত্র এই চালহাটি এলাকায়। তার জন্য কিন্তু রোজকার যে কাজে বেরোনো মানুষের কাজ তো বন্ধ হবে না, সেটা কিন্তু তাদের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। তাই তাদের এখন একটি আবেদন যে যত দ্রুত সম্ভব এই সমস্যাগুলো যাতে সমাধান হয়ে যায়, তার জন্য আপাতত যুদ্ধকালীন তৎপরতায় সেখানে কিন্তু কাজ চলছে। ধন্যবাদ শুভশ্রী। এদিকে রেমালের প্রভাব উত্তরে, ভারী বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া, বিদ্যুৎহীন হয়ে পড়েছে গোটা গ্রাম। মঙ্গলবার গভীর রাতে বিশাল আকৃতির গাছ পড়ে বন্ধ হলো জলপাইগুড়ি চালহাটি রোড। বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে গোটা এলাকা। পরিস্থিতি সামলাতে খড়িয়া অঞ্চলের প্রধান এবং উপপ্রধান এলাকায় এসে পৌঁছন। গতকাল রাতে ঝড়ে বন্ধ হলো জলপাইগুড়ি চালহাটি রোড। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে। জানা গেছে এই দিন ঝড়ের তাণ্ডবে বেশ কয়েকটি বড় আকৃতির গাছ জলপাইগুড়ির চালহাটি দেবনগর সংলগ্ন এলাকায় পড়ে গিয়েছে। আর এর ফলে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে ওই এলাকার বাসিন্দারা। রাস্তায় চলাচল একেবারেই বন্ধ হয়ে গেছে, যদিও পরবর্তীতে বন দপ্তরের কর্মীরা এসে গাছ কাটার কাজে লেগেছে বলেই জানা গেছে। তবে মানুষের কোনো ক্ষয়ক্ষতি না হওয়ায় খবর পাওয়া যাচ্ছে। গতকাল রাত্রি 12:25 নাগাদ জানতে পারি যে এই দেবনগর বারোয়ারি কালী মন্দিরের সামনে মেন রোডে গাছ পড়ে, গাছের ডাল পড়ে, কৃষ্ণচূড়া গাছের ডাল পড়ে টোটাল রোড বন্ধ হয়ে আছে। ইলেকট্রিসিটির ট্রান্সফরমার শুদ্ধ খুঁটি ভেঙে উল্টে পড়ে গেছে। শোনা মাত্রই তো কালকে রাতে ফোনে যোগাযোগ করার অনেক চেষ্টা করছি অনেকের সাথে। আর ভোরবেলা সকাল 6টা নাগাদ চলে এসেছি এখানে এসে গাছ কাটার লোক লাগিয়েছি। ইলেকট্রিসিটি বোর্ডকেও ফোন করা।